ইরানের বর্তমান পরিস্থিতি যেন কোনো টান টান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও হার মানায়। একদিকে আমেরিকা ইসরায়েলের সাথে সংঘাত, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতার পালা বদল নিয়ে এক রহস্যময় সমীকরণ। এর বাইরেও রয়েছে আরেকটি চমকপ্রদ খবর। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সুস্থ করে তুলতে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিজে সরাসরি তার চিকিৎসায় নেমে পড়েছেন। আপনাদের জানিয়ে রাখি, মাসুদ পেজেশকিয়ান সাধারণ কোনো রাজনীতিবিদ নন। তিনি পেশায় একজন ঝানু হৃদরোগ বিশেষজ্ঞ। তাই তো নিজের কাঁধে তুলে নিয়েছেন সর্বোচ্চ নেতার সুস্থতার দায়িত্ব। দর্শক, গত 28 ফেব্রুয়ারি যে হামলায় শহীদ হয়েছেন বাবা আয়াতুল্লাহ খামেনি, সেই একই হামলায় মারাত্মকভাবে আহত হন ছেলে মোস্তফা খামেনি। তারপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটেনি, ছড়িয়েছিল মৃত্যুর গুঞ্জনও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, মোস্তফা খামেনি প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে দগ্ধ ও পঙ্গু হয়েছেন। তার একটি পা কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা হতে পারে এবং তার মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে যাওয়ায় স্বাভাবিক কথা বলাও কঠিন হয়ে পড়েছে। ফলে তার চেহারা আগের মতো ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। আর ইসরায়েলি ট্র্যাকিং ও সম্ভাব্য হামলা এড়াতে শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বর্তমানে তার সঙ্গে সরাসরি দেখা করা বন্ধ করে দিয়েছেন। মোস্তফার চিকিৎসার বিষয়টি এখন সরাসরি তদারকি করছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মোস্তফার চিকিৎসার বিষয়টি এখন সরাসরি তদারকি করছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও ইরানের স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, মাসুদ পেজিশকিয়ান একদিকে দেশের প্রশাসনিক প্রধান, অন্যদিকে তিনি সর্বোচ্চ নেতার শয্যা পাশের সার্জন। এই দ্বৈত ভূমিকা ইরানের রাজনীতিতে প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার মধ্যকার দূরত্ব কমিয়ে ফেলার একটি বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ইরানের মতো দেশে যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন ধর্মীয় নেতারা, সেখানে একজন পেশাদার চিকিৎসকের প্রেসিডেন্ট হওয়া ছিল এক বড় চমক। আর এখন সর্বোচ্চ নেতার চিকিৎসা দলের নেতৃত্ব দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দর্শক, রাজনীতির ভাষায় একে বলা হয় পলিটিক্যাল সিগন্যালিং। প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেখাতে চাইছেন সংকটের সময়ে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব একে অপরের হাত শক্ত করে ধরে আছে। সর্বোচ্চ নেতার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির চিকিৎসার ভার বাইরে কাউকে না দিয়ে একজন বিশ্বস্ত চিকিৎসক প্রেসিডেন্টকে দেওয়া মানে হলো তথ্যের গোপনীয়তা রক্ষা করা। মোস্তফার শারীরিক অবস্থা আসলে কতটা গুরুতর সেটা যেন বাইরে প্রকাশ না পায়, তা নিশ্চিত করতেই হয়তো পেজেশকিয়ানকে সামনে আনা হয়েছে। ইরান এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক টার্গেটেড কিলিং, তাদের শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন। এই অবস্থায় যদি মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তবে দেশের সাধারণ মানুষের মধ্যে এবং সেনাবাহিনীর ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। পেজেশকিয়ানের সরাসরি অংশগ্রহণ সম্ভবত সেই অস্থিরতা কমানোর একটি মনস্তাত্ত্বিক কৌশল। ইরানের ইতিহাসে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতার মধ্যে মাঝে মধ্যেই ক্ষমতার লড়াই দেখা গেছে, কিন্তু পেজেশকিয়ান সম্ভবত সেই ধারা ভাঙতে চাইছেন। তিনি নিজেকে একজন রক্ষক হিসেবে উপস্থাপন করছেন, যিনি একদিকে জনগণের প্রতিনিধি, অন্যদিকে সর্বোচ্চ নেতার প্রাণ রক্ষাকারী। যদি মোস্তফা দ্রুত সুস্থ হয়ে ফেরেন, তবে পেজেশকিয়ানের রাজনৈতিক অবস্থান আরও মজবুত হবে। কিন্তু যদি নেতৃত্বের এই ফাটল আরও বড় হয়, তবে ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা বলা মুশকিল। দর্শক, গল্পের শেষটা এখনো অজানা, তবে এটুকু নিশ্চিত যে ইরানের এই চিকিৎসক প্রেসিডেন্ট এখন আর কেবল ফাইল সই বা কূটনীতিতে সীমাবদ্ধ নেই। তিনি এখন আক্ষরিক অর্থেই ইরানের ক্ষমতার হৃৎপিণ্ড সচল রাখার চেষ্টায় নিয়োজিত। একদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার সাথে স্নায়ুযুদ্ধ, আর অন্যদিকে নিভৃত হাসপাতালে প্রেসিডেন্টের নেতৃত্বে চিকিৎসকদের লড়াই। এই দুই বৈপরীত্যই এখন ইরানের বর্তমান পরিচয়। আন্তর্জাতিক মহলের নজর এখন মোস্তফা খামেনির চিকিৎসার দিকে, যেখানে নির্ধারিত হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতির পরবর্তী মোড়। মোস্তফা খামেনির ওপর নির্ভর করছে ইরানের পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক স্থিতিশীলতা। আর পেজেশকিয়ান সেখানে কেবল একজন চিকিৎসক নন, বরং এক বিশাল রাজনৈতিক সেতুর নাম।